السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. সম্মানিত রোজাদার ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর জুমাবার আসর থেকে মাগরিবের মাঝে আর সামান্য কিছু সময় ইফতারির বাকি রয়েছে। এই সময়টি অত্যন্ত বরকতপূর্ণ সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সহিহ হাদিস রয়েছে যে জুমার দিনে ফিহে সাআতুন, এমন একটি সময় রয়েছে, মুহূর্ত রয়েছে যেটা খুব লম্বা নয়। লা ইউআফিকুহা আব্দুল মুসলিমুন, কোনো মুসলিম বান্দা যদি সেই সময়টি পেয়ে যায়, ইয়াসআলুল্লাহ শাইআম মিন খাইরাই দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ায় এবং আখিরাতের যে কোনো কল্যাণমূলক ভালো কিছু যদি আল্লাহর কাছে চাইতে পারে এই সময়টিতে, তাহলে ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ রাব্বুল তাকে অবশ্যই সেটা দেবেন বা আল্লাহ সেই দোয়া কবুল করবেন। এই সময়টা হচ্ছে মোবারক সময়, যেই সময় সম্পর্কে নানা মত রয়েছে। তার মধ্যে দুটি মত সবচাইতে বলিষ্ঠ, শক্তিশালী। একটি হচ্ছে যে জুমা মসজিদে ইমাম যখন খুতবায় এসে বসে তখন থেকে শুরু করে খুতবা শেষ হওয়া পর্যন্ত এই সময়টা চলে গেছে। আজকের দিনে এই মোবারক সময়ে যদি এই ব্যাখ্যা ঠিক হয় তাহলে চলে গেছে। আর একটি ব্যাখ্যা যেটা বেশি শক্তিশালী আরও বলা যেতে পারে, সেটা হচ্ছে জুমার দিন আসরের সালাতের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত যেই সময়টা কাটাচ্ছেন। 26 রমজান সামনে, মাগরিব হইলে 27 রমজানের রাত, যেই রাতটি সম্পর্কে সবচাইতে বেশি আশা করা যায় যে লাইলাতুল কাদার, সবচাইতে বেশি আশা করা, নিশ্চিত নয়। যেমন এর আগে বলেছি, যে কোনো বেজোড়ে হতে পারে 21, 23, 25, 27, 29, কিন্তু 27 সম্পর্কে প্রখ্যাত সাহাবী উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় কারি হাফেজ সাহাবী, তিনি কসম করে করে বলতেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি এবং আমি নিশ্চিত জানি যে লাইলাতুল কাদার কোন রাতটি, সেটি হচ্ছে আন্নাহা লাইলাতা 27 বা 27 রাত। সুতরাং এই 27 রাতটি সম্পর্কে সবচেয়ে বেশি আশা করা যায়। এই জন্য যেটুকু গাফিলতি আমাদের হয়েছে আল্লাহ যেন মাফ করেন। ফরজে গাফিলতি হইলে আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহ যেন মাফ করেন। ওয়াজিবে ঘাটতি হলে আল্লাহ যেন মাফ করেন। আর সুন্নত মুস্তাহাবে যদি ঘাটতি ত্রুটি হয়ে থাকে তাহলে আমরা হতভাগা, আল্লাহ যেন আমাদেরকে ভাগ্যবান হওয়ার তৌফিক দান করেন এবং এই অলসতা, গাফিলতি, উদাসীনতা আল্লাহ আমাদের যেন দূর করে দেন। অন্তরকে আল্লাহ নরম করে দেন, আখিরাতমুখী করে দেন, জান্নাতমুখী করে দেন, আল্লাহমুখী করে দেন, মসজিদমুখী করে দেন এবং দুনিয়ার যতটা প্রয়োজন আল্লাহ সহজে যেন আমাদের দান করেন। দুনিয়ার সামান্য তুচ্ছ রুজি রোজগারের জন্য পেরেশানি যেন না উঠাইতে হয়। অল্প মেহনতেই আল্লাহ যেন আমাদের অনেক অনেক দুনিয়া আখেরাতে বরকত দান করেন, দুনিয়া বিমুখতা দান করেন, আখেরাত মুখী হওয়ার তৌফিক দান করেন। এই দোয়াগুলি করেন, কারণ এই দোয়াতে হতে পারে যে সারা জীবনটা আপনার চমকে যাবে, সারা জীবনটা আপনার চমকে যাবে। তো আমরা আজকে লম্বা আলোচনা বেশি করার সুযোগ পাব না। কয়েকটি প্রশ্ন রয়েছে আশা, কয়েকদিন থেকে সেই প্রশ্নগুলি উত্তর
সাথে সাথে দেওয়া সম্ভব হয়নি, কালকে বা পরশু প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দিয়ে দেব। ততক্ষণে আমাদের ভাইরা আরও সবাই চলে আসবেন ইনশাআল্লাহ। আর তারপরে আমাদের আজকে পুরস্কৃত করব আমাদের ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক ভাইদেরকে, যারা গোটা রমজান মাসে অক্লান্ত পরিশ্রম করে, অধিকাংশ ভাইয়েরা তাদের আসর পর থেকেই চলে আসেন এখানে, আসরের সালাতের সাথে সাথে এখানে মওজুদ থাকেন। এমনও ভলেন্টিয়ার ভাইরা রয়েছেন, জাযাকুমুল্লাহ খাইর, আল্লাহ সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। কেউ হয়তো কাজের ব্যস্ততার কারণে একটু লেটে আসে, কিন্তু আন্তরিকতা আছে সবার, আশা করি ইনশাআল্লাহ। যার যতটা ইখলাস আন্তরিকতা ততটা আল্লাহ তাকে বদলা দেবেন, এতে কোনো সন্দেহ নেই। যে যত বেশি আন্তরিক হয়ে ইখলাসের সাথে কাজ করবে, যে কোনো কাজ, তার মধ্যে একটি হচ্ছে এই ইফতার ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসাবে রোজাদার ভাইদের খাবার দাবার ইত্যাদি পানি পরিবেশন করা, অনেক বড় খেদমত। যারা টাকা পয়সা দিয়ে ইফতার খরিদ করার ব্যবস্থা করে দিচ্ছেন, তারা যেমন রোজাদারের সওয়াব পাচ্ছেন, তেমনি যারা স্বেচ্ছাসেবক তারা শ্রম দিচ্ছেন, মেহনত দিচ্ছেন, পরিশ্রম করছেন, হয়তো একটা পয়সাও দিতে পারবেন না বা পারেন না, তারাও ঠিক ওই রকমই রোজাদার রোজা রেখে যতটা সওয়াব পাবে, যারা খরচ করে ইফতারির ব্যবস্থা করে তারা যে সওয়াব পাবে, রোজাদারের সওয়াব পাবে, ততটা সওয়াব ইনশাআল্লাহ তাআলা যারা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছেন তারা পাবেন। জাযাকুমুল্লাহ খাইর, আল্লাহ যেন কবুল করেন। দুনিয়াতে মানুষের নেক আমলের বদলা দেওয়া সম্ভব নয়, একমাত্র আল্লাহর কাছে বদলা রয়েছে, এবং বদলার প্রতিদানের আশা করাও ঠিক নয়, সেটা ইখলাস পরিপন্থী। তবে অনিচ্ছাকৃত যদি চলে আসে সামান্য কিছু, তাতে কোনো দোষের কথা নাই। আমরা সাধারণত কোনো বছরে তেমন কোনো পুরস্কার আমরা স্বেচ্ছাসেবকদেরকে দিতে পারি না, তবে এবার ইনশাআল্লাহ তাআলা সামান্য কিছু হলেও অত্যন্ত মূল্যবান পুরস্কার, সেটা হচ্ছে কোরআনে কারীমের বাংলা তরজমা তাফসীর, ইনশাআল্লাহ তাআলা আমরা তাদের হাতে একটি করে তুলে দেওয়ার চেষ্টা করব। এবং তার সাথে আমাদের আজকের জুমার পরে বক্তব্যের যারা প্রশিক্ষণ গোটা বছর ধরে আমাদের সেন্টারে করেন, আমাদের ইসলামী সেন্টারে প্রতি জুমাবারে আসর থেকে মাগরিব পর্যন্ত বক্তব্যের প্রশিক্ষণ হয়, ট্রেনিং হয়। যারা আমাদের ছাত্র ভাইয়েরা আগ্রহী, তারা তাতে প্রশিক্ষণ নিতে পারে। এই প্রশিক্ষণ নিয়ে একটা সাধারণ ছাত্র, সে ইনশাআল্লাহ তাআলা আগামী দিনে দেশে দায়ী, মুবাল্লিগ, বক্তা, আলোচক হতে পারবে। যেমন আমাদের স্নেহের ছাত্র মাহমুদ বিন কাসেম এক সময় আমাদের কাছে লেখাপড়া করেছে, 2011 পর্যন্ত ছিল এখানে, 2011 পর্যন্ত দীর্ঘ 10-12 বছর আমাদের কাছে লেখাপড়া করেছে, বিভিন্ন সাবজেক্ট, হাদিস পড়েছে, ফিকহ পড়েছে, আপনার এমনকি তাজবিদ পর্যন্ত পড়েছে আমার কাছে, জি। আর তারপর বিভিন্ন সাবজেক্টগুলো পড়াশোনা করে গেছে, আলহামদুলিল্লাহ দেশে গিয়ে দাওয়াতি কাজ করছেন। আল্লাহ যেন বরকত দান করেন, আল্লাহ যেন কবুল করেন, ইখলাসের সাথে কাজ করার আল্লাহ সকলকে তৌফিক দান করেন, এবং সমস্ত রকমের দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। কারণ মানুষ দাওয়াতি ময়দান আসার পরে যদি ফিতনায় পড়ে যায়, তাহলে আকাশ থেকে পাতালে নামতে সময় লাগবে না, মানুষকে সম্মানিত হইতে অনেক সময় লাগে, মানুষকে আল্লাহর মহব্বত হাসিল করতে এবং মানুষের মহব্বত হাসিল করতে যথেষ্ট সময় লাগতে পারে, যথেষ্ট সময় লাগতে পারে। কিন্তু মানুষের অন্তরে ঘৃণা আল্লাহ পয়দা করে দেন যদি মানুষের আখলাক আমল খারাপ হয়ে যায়। এই জন্য আমি প্রথম নিজের জন্য দোয়া করি, তারপরে যারা আমাদের দায়ী ভাইরা রয়েছেন, ছাত্র ভাইরা, তাদের জন্য দোয়া করি, প্রত্যেক মুসলিম ভাই বোনের জন্য দোয়া করি যে আল্লাহ যেন আমাদেরকে খারাপ দিক থেকে, ফিতনা ফাসাদ থেকে, দুনিয়ার সমস্ত ফিতনা, পয়সার ফিতনা, নারী ফিতনা, খ্যাতির ফিতনা, আর দুনিয়ার ভাইরালের ফিতনা, আর কত রকমের যে ফিতনা রয়েছে, এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। আপনি যদি দুনিয়ার স্বার্থ হাসিল করেন আর সেটাই যদি আপনার টার্গেট হয়ে যায় যে আমি যে ধর্মকর্ম করছি, আমি যে নামাজ রোজা করছি, আমি যে ইসলাম শিখছি বা ইসলামী সেন্টারে আসছি, আমি যে স্বেচ্ছাসেবকের কাজ করছি অথবা দাওয়াতে ময়দানে আমি কাজ করছি, আমার দুনিয়ার স্বার্থ হাসিল হোক, তাহলে সব নষ্ট, সব বরবাদ, কিছু পাবেন না। বরং এই শ্রেণীর লোক দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। যারা ইসলাম শিখেছে দুনিয়ার গরজ, ইসলাম শিখেছে কিসের গরজে?
দুনিয়ার গরজে তাদেরকে দিয়ে আউয়ালা মান তুসাউআরু বিহিম নার, যাদেরকে দিয়ে জাহান্নাম দাও দাও করে জ্বলে উঠবে। প্রথম দাও দাও করে জাহান্নাম জ্বলে উঠবে যাদেরকে নিয়ে, তারা হচ্ছে যারা ধর্মকে পেটের স্বার্থে, দুনিয়ার স্বার্থে ব্যবহার করেছে। এই জন্য যত বেদাতি মোল্লা আছে এর অন্তর্ভুক্ত কিন্তু, কারণ এদের কাজ হচ্ছে ধর্ম ব্যবসা, কোরআন খানি ধর্ম ব্যবসা, তাবিজ ধর্ম ব্যবসা, পীর মুরিদি ধর্ম ব্যবসা, আর তারপরে জলসা মহফিলে কন্ট্যাক্ট করে এত টাকা না হলে যাব না ধর্ম ব্যবসা, মিলাদ ধর্ম ব্যবসা, আর তারপরে যতগুলি আপনার কুলখানি আর ফাতেহা খানি সব ধর্ম ব্যবসা, মাজার ধর্ম ব্যবসা, এই সমস্ত ধর্ম ব্যবসা। যার ফলে যারাই ইসলামের সাথে জড়িয়ে আছে কিন্তু এই ধর্ম ব্যবসায় জড়িত, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে, কঠিন শাস্তি রয়েছে। সূরা তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে সতর্ক সাবধান করেছেন, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুন আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ। এটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের যারা ধর্মগুরু, ইহুদি খ্রিস্টানদের যারা পুরোহিত, পাদ্রী, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন। আর এই ক্যাটাগরির মুসলিম সমাজে যেসব বেদাতি মোল্লা হুজুর আছে সবগুলি কিন্তু এই ক্যাটাগরি। তাদের মধ্যে কি চরিত্র ছিল? কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, অনেক ইহুদি খ্রিস্টানদের পুরোহিত পণ্ডিত ধর্মগুরু যারা ধর্মযাজক, লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, মানুষের ধন সম্পদ অবৈধভাবে ভক্ষণ করে, ধর্ম ব্যবসা করে, পয়সা ইনকাম করে, দুনিয়ার স্বার্থে ইসলামের কাজ করে। লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। জি, খতম এত টাকা, মিলাদ এত ইনকাম, জলসা একটা মহফিল যাওয়া মানে 50,000 বা 1 লাখ টাকা, এত টাকা না হলে যাব না। আগামী দিনে যদি জানতে পারি, একবার যদি ধোকা দেয় যে এরা টাকা পয়সা ঠিক করে দেয়নি, আর ওদের জন্য কোনো ডেট নেই। জুমার খুতবা পড়া মানে 20,000 টাকা ফিক্স। জুমা পড়াকে এত টাকা দিতে হবে, তোমাকে জুমা পড়তে হবে না, তোমাকে জুমা পড়তে হবে না, তোমাকে আল্লাহ এলিম দিয়েছে জুমা পড়াইতে হবে না ফ্রিতে, কিসের পয়সা জুমা পড়িয়ে হবে? কিন্তু আজকে জুমার খুতবার জন্য বক্তাদের পয়সা দিতে হয়, খতিবদেরকে পয়সা দিতে হয় কন্ট্রাক্ট করে। ও জানছে যে 10,000-এর নিচে হলে প্রশ্নে উঠে না, বরং অনেকে 20,000-এর কন্ট্রাক্ট তাদের ভিতরে তাদের দালাল ছেড়ে রেখেছে। সব ধর্ম ব্যবসা। লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, মানুষের ধন সম্পদ হারাম ভাবে তারা ভক্ষণ করে। ওয়া ইয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, আর খেয়ে দিয়ে যদি জান্নাতের রাস্তা দেখাতো তাও হইতো, বরং আল্লাহর রাস্তায় চলতে, জান্নাতের রাস্তায় চলতে বাধা সৃষ্টি করে। এই জন্য ইখলাস যদি না থাকে দিনের কাজে, আপনি দিন শিখছেন বা দিনের কথা বলছেন, যদি ইখলাস না থাকে তাহলে সব নষ্ট হয়ে যাবে। দুনিয়ার গরজ থাকি, দুনিয়ার মোহে পড়ে যান, দুনিয়ার ফিতনায় পড়ে যান, তাহলে বড়ই সমস্যা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি মোবারক সবাই, দুনিয়ার সমস্ত ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। দুনিয়ার আমাদের জরুরি যতটা রুজি ততটাতে আল্লাহ যেন বরকত দান করেন। ধন সম্পদকে আল্লাহ যেন আমাদের হাতের মুঠে দেন, অন্তরে না দেন। অন্তরে যদি পয়সার মহব্বত ঢুকে যায় তাহলে ঈমান আমল বরবাদ করে দেবে। আর হাতের মুঠের ভিতরে যদি রাখতে পারেন তো যেই দিকে ইচ্ছা সেই দিকে ছিটিয়ে দিতে পারবেন আপনি, যেখানে ইচ্ছা সেখানে আপনি খরচ করতে পারবেন। এই জন্য এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ ধন সম্পদ দাও আমাদের হাতের মুঠে, যাতে করে দান সাদকা করে জান্নাতে যেতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে। ইত্তাকুন নার ওয়াল বিশিক্কি তামারা, জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো, যদিও একটা খেজুরের টুকরো দিয়ে হোক না কেন। কিন্তু অন্তরে যদি ঢুকে পড়ে পয়সার মহাব্বত, দুনিয়ার মহাব্বত অন্তরে ঢুকে পড়েছে, তাহলে পয়সাকে অন্তর থেকে বের করা যাবে না, ভিতর থেকে বের করা যাবে না, কিন্তু হাতের মুঠ থেকে বের করা সহজ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন এবং লাইলাতুল কদরে কবুল করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান, কেউ যদি কদরের রাতে আল্লাহর প্রতি ঈমান নিয়ে নেকির আশায় কি করে, কিয়াম করে, লম্বা নামাজ পড়বে। সবচেয়ে উত্তম হচ্ছে এই রাত্রি নামাজ পড়ে কাটানো। একা পড়েন আর জামাতে পড়েন, একা সাধারণত গাফিলতি চলে আসে এই যুগে, ফিতনার যুগে, যার ফলে মসজিদে গিয়ে পড়বেন, এই রাতেও পড়বেন, শেষ রাতেও পড়বেন আপনি। আর গোটা রাত যদি কন্টিনিউ পড়তে পারেন তাহলে সবচেয়ে ভালো।
ওমান কামা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে যদি কেউ নফল নামাজ পড়ে কিয়াম করে আল্লাহর প্রতি ঈমান নিয়ে নেকির আশায়, গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তাহলে তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। আমাদের প্রাইজ দিতে হবে। আর প্রশ্নও আছে, তার কথা লম্বা না করে 2-4টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি, আর তারপরে ইনশাআল্লাহ তাআলা আমরা প্রাইজ দেওয়া শুরু করব। প্রথম প্রশ্ন, উস্তাদ, অনেক ভাই রমাদানে সিয়াম পালন করে না, তাদের বিধান কি? বলছেন দুঃখের কথা যে অনেক মুসলিম ভাই আছে যারা রমজান মাসে সিয়াম পালন করে না, মানে রোজা রাখে না। তাদের বিধান কি? তারা পাপিষ্ট, তারা নিকৃষ্ট। শোরের গোস্ত, কুকুরের গোস্ত খাওয়া, মদ খাওয়া যেমন জঘন্য হারাম, তেমনই রমজান মাসে পানাহার করা সুস্থ মুসলিমের জন্য হারাম, কাবিরা গুনাহ। যদি সেটা হালাল মনে করে খাই তাহলে সেই ব্যক্তি মুসলিম না, কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। আর যদি মনে করে আমি পাপী তাপি গুনাহগার, কিন্তু রাখতে পারছি না, খিদা লাগছে, পিপাসা লাগছে, তাহলে সেই ব্যক্তি পাপিষ্ট জাহান্নামী অবস্থায় যদি আল্লাহর কাছে চলে যায়। আল্লাহর কাছে কখন যে চলে যাবেন বলা যাবে না। আমাদের মাঝে এক ভাই নিয়মিত, বাংলাদেশ দিনাজপুরের, নিয়মিত এসে মুরব্বী আমাদের কাছে ক্লাসে সবগুলি দাসে আসতেন। কালকে ছবি দেখাচ্ছে, এক ভাই এসে তার ছেলে বাংলাদেশ থেকে এসছে তার লাশ নিয়ে যাওয়ার জন্য। বলছে যে এই রমজান মাসে বা তার কয়েকদিন আগেই আপনার ব্রেন স্ট্রোক হয়েছে আর তারপরে মারা গেছে। আমি তো অবাক। নিয়মিত প্রত্যেকটা দার্সে আমার সোমবারে, মঙ্গলবারে, বৃহস্পতিবারে, জুমাবারে 5টা-6টা দার্সে, সবগুলি দার্সে হাজির হতো। শাকিল নামে এক ভাই, সেই ব্যক্তি মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। সুবহানাল্লাহ, এই লোক সুস্থ চলাফেরা করছিল, কাজ কাম করছিল। আল্লাহ রাব্বুল যেন জান্নাতবাসী করেন। সেই লোকটি তো আপনি হইতে পারেন, বেরোজাদার লোকটি তো এরকম হতে পারে। হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেল, হঠাৎ করে এই যে রোজা রাখলেন না, আজকে ব্রেন স্ট্রোক হয়ে গেল, হঠাৎ করে আপনি মরে গেলেন, তাহলে কোথায় যাবেন বলুন তো দেখি? জাহান্নাম। এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই যে যার শেষ আমল খারাপ সেই ব্যক্তি জাহান্নামে যাবে, এটা ধরে নিতে হবে। হ্যাঁ, শেষ আমল যদি ভালো হয় তাহলে রব্বুল আলামিনের কাছে আশা করা যায় যে শেষ আমল তওবা করে আপনি সংশোধন হয়ে গেছে। সুতরাং এখনো সময় আছে, 2-3টা দিন সময় আছে, তওবা করে ফিরে আসেন। রমজান মাসে রোজা ছেড়ে হতভাগা হবে না। আল্লাহ যেন কবুল করেন, তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন। পরবর্তী প্রশ্ন, আমার আম্মা অসুস্থতার কারণে 12টার বেশি রোজা রাখতে পারেনি, করণীয় কি এখন? আমার আম্মা অসুস্থ থাকার কারণে 12টা রোজা রাখতে পারেনি, করণীয় কি? যদি রোগ স্থায়ী হয়, মানে এমন রোগ যে আর ভালো হবে না, তাহলে ফিরিয়ে দিতে পারবেন। রমজানের পরেও ফিরিয়ে দিতে পারেন, এখনো দিতে পারেন। আর যদি সম্ভাবনা থাকে যেন 12টা রাখতে পারেনি, বাকিগুলো পেরেছে, তার মানে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। যদি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ফিদিয়া কাফারা চলবে না। তাহলে কি করতে হবে? হ্যাঁ, ওমান কানা মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সংখ্যাগুলি পরে 11 মাসের মধ্যে পুরা করে নেবে। যখন ছোট দিনগুলো পুষ মাঘ মাস আসবে, তখন আপনার আম্মাকে বলবেন যে বাকি যে 12টা রোজা ছুটে আছে কাজা করে নাও, কাজা করে নেবে। জি। পরবর্তী প্রশ্ন, ওস্তাদের কাছে পরামর্শ চাচ্ছি, সন্তান যদি খারাপ হয়ে যায় এমত অবস্থায় সন্তানের জুলুম অত্যাচার থেকে বাবা মা বাঁচার জন্য কি করণীয়? সন্তান যদি খারাপ হয়ে যায় তাহলে বাবা মা সন্তানের জুলুম অত্যাচার থেকে বাঁচার উপায় কি? সন্তান বড় হয়ে গেছে, সাবালক হয়ে গেছে, তাহলে তার উপর আর কর্তৃত্ব চলবে না। যতক্ষণ পর্যন্ত নাবালক আছে শাসন টাসন করা যাবে। সাবালক ছেলেকে শাসন করা যায় না, তখন তাদেরকে জুদা করে দেবেন, সেপারেট করে দিবেন, সংসার আলাদা হয়ে যাবেন, একই সংসারে থাকবেন না, ফিতনা ফাসাদ হবে। কিন্তু ছেলে খারাপ, ছেলে লম্পট, সেই জন্য বাপ খুন করে দেবে, এটা হারাম। কালকে এরকম একটা দেখলাম, কিন্তু এরকম এক মুরব্বী নিজের ছেলেকে খুন করে, এটা হারাম, কোনো মতে জায়েজ না। একমাত্র মৃত্যুদণ্ড দেওয়ার অধিকার সরকারের। ন্যায়ভাবে দিক, অন্যায়ভাবে দিক, সরকার আল্লাহর কাছে বুঝবে। কিন্তু কোন পাবলিক, কোন ব্যক্তি নিজের ছেলেকে, নিজের স্ত্রীকে চোখের সামনে জেনা করতে দেখলো খুন করা যায় না। ছেলে যদি লুচ্চা হয় আর ছেলে যতই পাপী হোক না কেন, কোনো মতেই ছেলেকে খুন করা বা বাপকে খুন করা, কাউকে খুন করা যায় না। কোনো ব্যক্তির জন্য, কোনো আলেমের জন্য মৃত্যুদণ্ড বা দণ্ডবিধান দেওয়া যায় না। দণ্ডবিধান বা মৃত্যুদণ্ড একমাত্র সরকারের অধিকার। সরকার যাকে ইচ্ছা তাকে দিতে পারে, যদি সেটা তার কাছে আল্লাহর কাছে বৈধ হয় তো বৈধ, আর অবৈধ অন্যায় হয় তাহলে আল্লাহর কাছে আসামির কাঠগড়ে হাজির হবে। জি। পরবর্তী প্রশ্ন, ফিতরা কি দিয়ে দিব? খাদ্য না টাকা? দোয়া করবেন। ছেলে খারাপ হয়ে যাচ্ছে, দোয়া করবেন, আর জুদা করে দিবেন। সাবালক হয়েছে, আলাদা করে দিবেন, সংসার আলাদা, ওর সাথে দেখা সাক্ষাৎ করবেন না, ব্যাস।
ফেতরা কি টাকা দিয়ে দিব নাকি খাদ্য? ফেতরা খাদ্য দিয়ে দিবেন, ফেতরা একসা করে দেবেন সুন্নতি তরিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দিয়েছেন সাহাবীরা দিয়েছেন ওই রকম দেবেন যাতে কবুল হয়। জি। জন্মের পরে আকিকা করা হয়নি, এখন করণীয় কি? আকিকা করা হয়নি জন্মের পর, এখন করণীয় কি? এখন করণীয় হচ্ছে যে যদি চান তো দিতে পারেন, সুন্নত 7 দিনের দিনে সেটা সময় চলে গেছে, তার মানে যে আর জায়েজ নয় এমন ফতোয়া ঠিক নয়। তারপরে কেউ দিলে দিতে পারে, নিজের আকিকা নিজে কেউ যদি দেয় দিতে পারে, বা নিজের ছেলে মেয়েরা বড় হয়েছে তারপর আকিকা দেয়, কিন্তু সুন্নতের খেলাফ আগামী দিনে এরকম করবেন না, আগামীতে আর এরকমটা করবে না, যথাসাধ্য সুন্নত মোতাবেক আমলের চেষ্টা করবেন। জি। সন্তানের আকিকার মাংস বাবা মা খেতে পাবে কি? সবাই খেতে পারে সন্তানের আকিকার মাংস যে কোনো মুসলিম খেতে পারবে, যে কোনো ব্যক্তি খেতে পারবে, অসুবিধা নেই। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সচ্ছল অসচ্ছল সবাইকে খাওয়াইতে পারবে, নিজেরাও খেতে পারবে। সালাতে ইমামের পিছনে সূরা ফাতিহার সাথে অন্য কিছু পড়তে হবে কি? সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়তে হবে কি সুন্নাত? জি, এগুলো মাসলা জানার জন্য অন্য সময়, যদি রমজানের সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে ঠিক, আর না হলে সময় নেই, থাক। জাকাত সম্পর্কে জাকাত বিস্তারিত এখন আমাদের কাছে 15-20 মিনিট সময় আছে, ইনশাআল্লাহ তাআলা আমরা এখন পুরস্কারগুলি তুলে দেব। আজকে বক্তব্যের যে প্রতিযোগিতা হয়েছে তাতে প্রথম 10 জনকে আমরা পুরস্কার দেব, আর তারপরে 5 জনকে আমরা সান্ত্বনা পুরস্কার দেওয়ার চেষ্টা করব। জাযাকুমুল্লাহ খাইর। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।